দুষ্টামি টুষ্টামি করবি মাইতে মাইতে, দুষ্টামি আম্মার লোকেও করণ যায়, দুষ্টামি আব্বার লোকেও করণ যায়। আম্মায় ডাক দিছে তাড়াতাড়ি উঠি স্কুলে যাওয়ান দেখো, তে কইতেছে আজ আমার ডাক দি লোকে রেখে রাও, তে কষে ঠান্ডা ফাড়িতে গোসল করিয়া আম্মাই যে হিত্যা রয়েছে তেলে ফেরতে রেখে আম্মার শরীরে আঞ্জা দিয়ে ধরে কি কীরকম লাগে শীত। এটা করবি, দুষ্টামি করবি, মাল লোকে বাফার লোকে দুষ্টামি করবি, কিন্তু বেয়াদবি করবি না। এই যে আঞ্জা দিয়া দর্শক শীতের ভিতরে মায় গুস্তটা রাখছি গিয়া নড়া দিয়া মুহ দিয়া লাইছ, হ্যাঁ এটি হলো দুষ্টামি। আর গিয়া মোবাইল কিনা দেয় না কেটে লাতি দিয়ে সুকেশের গ্লাস ভাঙ্গা লাওন, এটা কি দুষ্টামি না বেয়াদবি? খুব সাবধান, সামর্থ্যের দিকে চাইবা। বাপে রিক্সা চালায় তোমার টাচ মোবাইল দিব কিনা করতে, হ্যাঁ করতে কিনা দিত তোর টাচ মোবাইল, ভাত খাইতো ভাত ফাস্তা কি আর টাচ মোবাইলটা। খুব সাবধান, আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই কনা আমি কথায় কথায় আসল কথাটা কইছে না, কই নিতা কয় আম কেমনে মাইতে মাইতে উঠতো কইয়েন, হ্যাঁ আরো কয় ঘন্টা মহব্বত। মানে হুজুর আপনি ওয়াজ করতে করতে কাম লাগলে বইরা জিজ্ঞান আমরা ঠালাম কেন, হ্যাঁ অসুবিধা কি, হ্যাঁ শোনো ওই একটা স্যালে উঠছে, ওই যে সবুজ কালারের গঞ্জি বসা, হালকা সবুজ, হ্যাঁ বসো, হ্যাঁ বইছে 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 বইছে, হ্যাঁ বইছে, মার হাবা বলো, জোরে বলো। আজ অনেক কথা কইছি, কুদ্দুরা চিন্তা করে আজকে মাহফিলতে গিয়া, মাহফিলতে গিয়া আজকে সুন্দর করে শুইয়া অজু করে শুইয়া ডাইন কাঁপতে শুয়ে চিন্তা করবে, হুজুরে যে কথাটি কইল আগের ফলাফান্ডি বেড়ে চিন্তা করবি, ঠিক আছে আমি তো কালকেও একটা মাইয়ার টিটকারি মারছি, তা আমি যে এটা করলাম কাম দেখি ভালো হয়েছে, আমার যদি এটা বই নিত আরেকবার আর বোন দেখ কেন আমি টিটকারি মারছি, আমার বোনের দামি মারলাম নি, আমার বোনের দামি টিটকারি মারি না, আমি এটা কিতা করলাম, আমি যে সেদিন বাসে উঠলাম আমার আম্মাই যদি খেরুই থাকতো আমি পারলাম নি সিটে বইয়া থাকতাম, আমি তো খেরুই আসতাম, আরে সিটে বইয়া আসতাম, বেডিটা তো আমার আম্মার বয়স, সেটা তো বেডি কয়বার বেহা হইয়া ফোনে জেগে তো লইছি, এরপর আমি এমন মুরুক্ষ যা হে লইছি, আমি আর ফোনও দেয় বেডির উঠটা কইছি না নান গো আম্মা আপনি বল, আমি দেখিতা করলাম, এটুকু চিন্তা করেন, চিন্তা করলে মানুষের দিনের প্রতি মায়া বার, সুবহানাল্লাহ কয় না। আমরা তোবাটা জঘন্য সাংঘাতিক তোবা, ফিরসা বুজুরে আইছে বিরাট বড় ফাগড়ি লই আইছে, ইটা দিয়া সাইরা দিছে, আর সকলে দৈরা সেইরা নিয়ত করতে বলেন বলেন বলেন, তো হুজুরে ফরাইতে আছে তারাও পড়তে আছে, বলেন আস্তাগফিরুল্লাহ, তো তারাও জিগেট দিয়ে সকলে মিল্লা কয় আস্তাগফিরুল্লাহ। এটা উঠলো কেডা, এই বসা তো উঠে, বুঝছে না, আমিন বলো, জোরে বলো আমিন। এখন হুজুরেও কইতেছে আস্তাগফিরুল্লাহ, তেও কয় আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহটা খেয়াল করেন কইলাম, মাত্র আস্তাগফিরুল্লাহ কইয়া সারছে, আবার কিস্তি টেহা লাগায়, কি টেহা লাগায়, সুদে 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 টেহা লাগায়, এবার খালি হুজুরের ফাঁকড়ির ধরে রাখছে, এর ভিতরে মোবাইল হিসেবে করে তাঞ্জা দিয়ে ধরছে, তো হুজুরকে পড়ো আস্তাগফিরুল্লাহ, তো তেও সুদ্দুরা পড়তেছে আস্তাগফিরুল্লাহ, এমন টাইম ওই কিস্তি দেউন না বেড়ায় ফোন দেখো ভাই কো কারি হন্নাতি চাহন তোবা করতেছি হন ভাই টেহারা লইয়া ইসলাম কিতা করতাম, এবার কিন্তু আস্তাগফিরুল্লাহ টেহা লইয়া আয়ালা। আচ্ছা এবার আপনার আর বিবেকে কি কয়, এটার লেগে টাইটেল ফাঁস করণ লাগতো না, এটার লেগে দাওরা হাদিস ফাঁস করণ লাগতো না, এটার লেগে ইমাম হন লাগতো, এটার লেগে ফিরসা বন লাগতো না, আপনার আর বিবেকে কি কয়, আপনি কইতেছেন আস্তাগফিরুল্লাহ, কি কইতেছেন আল্লাহ আমি মাপ চাই, মিন কুল্লি যামব সমস্ত গোনা থেকে, এই কথা মুহে কইতে আছেন, আর মোবাইলে কইতে আছেন টেহা লইয়া আয়ালা, তখন এই টেহা লইয়া আয়ালা আর আস্তাগফিরুল্লাহ এই দুইটার ভিতরে কি মিল হইছে না বেমিল হইছে? কথায় কাজে মিল হইছে নি? কথায় কাজে মিল হইছে না, আপনি কইলেন কি আপনি করলেন কি, কথাটা বুঝছেন না? আপনি কইলেন কি, আপনি কইলেন সব গোনা থেকে মাপ চাই, আবার কইতেছেন কিস্তির টেহা লইয়া আইয়ালা, কি কারবার কি কারবার কি, এর লাগে আপনার তোবা জিলা ধরে না, আপনার তোবা এর লাগে জিলা ধরে না, হুজুরে আইছে ফাগড়ি হালাইছে গতানুগতিক তোবা করতে আছে, এটা প্রকৃত তোবা নয়, প্রকৃত তো বললো হেইডা কুদ্দুর আগে কইছি যেইডা, কোনটা কোনটা, ওই যে মসজিদ কোনাত গিয়া নিরাল কান্দা কান্দা, এই রইল আসল তো
ঠিক কিনা কর? এই যে সুর দইরা লাইন দইরা বাজ্যের সাথে কইতাছে অলি অলি অলি, বউয়ের কাছে গিয়া কইতাছে আবার অলি, কেমনে অলি কেমনে? আর ফাগলির তেরে তোমা করে অলি কেমনে টার পাইছে না আগিলে মনে করছে না অলি হইয়া বাড়ি আইছি এ বেরিয়ে কতক্ষণ চাইয়া থেকে আইস দিয়া কয় অলি, বিড়ির গন্ধে লগে দিয়ে আটন যায় না অলি খাড় আস বালিশলে বাড়াতে দিয়ে উঠতে থাকেন অলি নাউজুবিল্লাহ কোন না কেন? আব্বা কুদ্দুর চিন্তা করে নো, যার যার জান্নাত তার তার আত্ম, আপনি নিবেন কি নিবেন না ও বান্দা, তোর মনে দুঃখ কি আমারে ক, তোর কষ্ট কি আমারে ক, কে রে তুই কান্দস, কে রে কান্দস, কানায় তোরে কিতা কইছে আমার কাছে ক, আমার কাছে কইতে দেরি লা হাজাবা বাইনা হুয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি নাই, আমার কুদুর ডাক দিয়া কতর মনে কি দুঃখ, বান্দা এখানে কান্দে কিচ্ছু কয় না, আল্লাহ কয় কিতা নামাজ যে ছেড়ে দিছ এটা লেগে নি কান্দস, তে মাথা নারে ক রোজা যে ভাঙ্গে লাইছ এটার লেগে নি কান্দস, তে মাথা নারে ক আমি এটার লেগে কান্দি আল্লাহ, আমি যদি বইরা যাই, আমি যদি বইরা যাই, আমারে যদি কবরে দেয় আমার কি উপায় হবে এই চিন্তা করে কানতে আসি। আল্লাহ নবী কয় ডরাইও না ডরাইও না, আর আল্লাহ কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, তোমরাই হবা সফল কাম যদি তোমরা ইমানদার হইতে পারো। আর আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া হীরাপুর মসজিদের কোনারাত বইয়া তুই যখন একটা ফোঁটা চোখের পানি ছাইরা দিস, এই কোনারাতেরে নাকের মাঝামাঝি আইছে, হাদিসে দুইটা বর্ণনা আসছে, একটা বর্ণনা হলো চোখের কোনাটা দিয়া নাকের মাঝামাঝি আইছে, আর একটা হইল গাল বাইয়া বাইয়া, সুবহানাল্লাহ, নাকের মাঝামাঝি আসছে, অথবা গাল বাইয়া ফোনা ফানি না জমিনও পড়তে দেরি, পাহাড় পরিমাণ গোনা আমার আল্লাহ মাফ করতে একটা সেকেন্ড দেরি করবেন না। এই ওয়াদা কি আমার না নবীজির? নবীজি বলছে বান্দা নো টেনশন, কোনো চিন্তা নাই, এত ফেরেশানি করস কীর্তি বেড়া, গোনা করলে করছত বুঝতা কইরা লাইছত, আল্লাহ আছে না, আমি নবীজি আছি না, সুপারিশ দাবি করা, আর আল্লাহ ডাক দিয়া লাইছত পাহাড় পরিমাণ গোনা করছত, ও এক মন পায়খানা লইয়া কেউ যদি বঙ্গোপসাগরও ঝাঁপ দেয়, বঙ্গোপসাগরটা না পাক হয় না, তে গোসল করে উঠতে আইয়া পড়ে, সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহ কি হুদা বঙ্গোপসাগরের রহমান, আল্লাহ কত বঙ্গোপসাগর বানাই রাখছে, কত প্রশান্ত মহাসাগর, কত সাগর আর সাগর, এই সাগরে যদি তোমার এক মন ময়লা হজম করে লাইতে পারে, আর আল্লাহ তোমার পাহাড় পরিমাণ গোনা হজম করা একটা সেকেন্ডের ব্যাপার, ঠিক কিনা কর? কিন্তু আমরা তো এমন বড় হইছি ডাক হতো দিতাম পারি না, কেমনে ডাক দিলে কারবারটা ঘটবো এইটাও তো পারি না, এইটাও তো পারি না, আমরা ধরা খাইছি, হ্যাঁ নয় না, কষ্ট হইতেছে, ছাইড়া দেওয়া দরকার, আর সামান্য একটু হ্যাঁ আমিন কর না কেন, জোরে কর, কেন যেমন হাটে ভিতরে ও বেসুইন্দাটারে পাইছি রে, আরো রাস্তা দিয়া ব্যাস মাহফিল হয়েছে, ব্যস্ততা একটা দোকান বানাই নিছে মাহফিল, আমিন বলো, এই আল্লাহ আসেনিও, তোমার কথা কয়না দিয়ে আসেনি রে, আল্লাহ মাফ করার ক্ষমতা আসেনি, কি গুনাহ করছি আমরা, কি গুনাহ করছি, এত বেশি বেশি গুনাহ করুন না বেড়াই, তা আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে বিদায় হয়েছে, আর আমরা তো এই গুনাহ কোনো করছি না, আমরা তো জন্মসূত্রেই মুসলমান, হজরত উমরের মতো মানুষ, হ্যাঁ অর্ধেকটা জীবন তো পার করে লাইছে, নবী পাইছে না, নবী যখন নবী কয়ে ডাক দিছে, হ্যাবল তো উমরে নবীজিরে মারতে গেছে, আর হেই উমরটা আল্লাহ ডাক দেয়া কয় 10 জন দুনিয়া খবর লইয়া লাও, এর ভিতরে উমরও সুবহানাল্লাহ কয় না, তারার মতো মানছে, কত খারাপ মানুষ তৎকালীন জমা, উমর এত খারাপ মানুষ ছিলেন না, আবু বকর তো খারাপ মানুষ ছিলেন না, কিন্তু এর চাইতে খারাপ খারাপ মানুষ যারা মেয়ের জীবন্ত জব করছে, আল্লাহর ওলি হইয়া জান্নাতি বান্দা হইয়া দুনিয়াতে বিদায় হইছে, প্রমাণ আছে নাকি না? নিজের মাইয়ারে নিজে জব করছে, আমরা কি নিজের মাইয়া কেউ নিজে জব করছে?
আমার কথা না করছেন? মাটির তলে খাদাইছেন কেউ? খাদাইছেন না। তো আমরা তো এই নিজের মাইয়ারে নিজে জব করছে, কিন্তু তারা তোবাটা পারফেক্ট তোবা ছিল, আপনার তোবা হয় না। যার যার জান্নাতরা তার তারা তো আপনি নিবেননি, এটা আপনার ব্যাপার। সাহাবারা নিছে, তারা দুনিয়ার থাকতে খবর পাইয়া লাইছে। আল্লাহর অলিগণ যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তারা নিছে, তারা দুনিয়ার থাকতে খবর পাইছে। আপনি নেন না, এর লেগে আপনার আন্তাজ বুঝেন না। আপনিও কোন লাগবো আমি অলি, এইরকম একটা জিন্দগি করতে হবে, ঠিক কিনা কম? নিজেরটা নিজে কইবেন। হ্যাঁ, আপনার গড় 50 মণ দান আছে, এটা কি মিশানি? যদি আপনার ঘরে 50 মণ দান থেকে দেয়, আপনি কইতেন পারতেন না আমার ঘরে 50 মণ দান আছে, তাহলে 50 মণ দানটা হইন না বেড়া। যদি আমার ঘরে 50 মণ দান আছে, যে বেড়া আমল করুন না বেড়া, এবার কই তৈব সিল্লাম দিয়া আমার কাছে আমল আছে, ঠিক কিনা কম? তো বলে হুজুর আমরা দিক কই না, কইবেন কেমন? থাকলে না, থাকলে না কইতেন আছে আপনি। আপনি হাসা কথা কইলে একটা 50টা কোন মিশা কথা। ওহন যদি আমি একজনের আব্বা লইয়া গালি দেই, এবার যদি আমি কই আপনি খুব খারাপ মানুষ, আপনি আব্বা, আপনি তো আব্বা তো ভালো আছেন, আপনি ভালোই বল করতে, এই কথা কয়ে গালি দিলে উনি কিতা কইব? কবে হুজুর আপনারা সম্মান করি, ঠিক আছে, কাম লাগলে আমারও দৈরা কতক্ষণ ফি দেন, আব্বার নাম লইয়া গালি দিবেন না, এটা সহ্য হয় না। কইবেন নি আপনি? কইবেন না? কইতেন না? হ্যাঁ, এবার কইব, কইছে না, এটা কোন কথা কইব না আপনারা, এবার কি সাইডে দিব নাকি? বাপ লইয়া গালি আমি কি সাইডে দেয়? আপনি আমার বাপ লইয়া গালি দিলে যে এতক্ষণ শরীরটা তুডো আছে, এতক্ষণ পর্যন্ত আপনার লোক কি সারাসারি আছে নাকি? কান লাগলে আঞ্জা দিয়া ফই রাখা রাস্তা ঠেকু দেখি তেমন গোডান দিয়া, স্বাভাবিক কথা। এটা প্রেস্টিজ ইস্যু, এটা ইগু, এটা ব্যক্তিত্ব। আপনি আমার বাপ লইয়া গালি দিবেন, আমি আপনার সাইডে দেন, আমি ফিসাব দেখা আমি ভালো, এত ভালো নি কেউ উচিত কথা না। এবার হুজুর দেখে এবার বাপ লইয়া গালি দিয়েছে না, গুসলিং দিয়ে তোর ভাষা উঠাইলেই তো নুফিফা দাঁড়া চিনচতা বাপ লইয়া গালি দিস, মানুষ চিনচতা তো না, এটা স্বাভাবিক। ভাইও ও ভাই, আপনার গালি আব্বা লইয়া গালি দিলে আপনার যদি এত কষ্ট লাগে, তো নিজের বাপ যে নিজে ফতাইলেন হেটা কিতা করলেন? আপনি তো হেই মানুষ, বুট দিতেন গেছেন, জাল বুট দিতেন গেছেন, পরে আপনি জিজ্ঞেস আব্বার নাম কি? আব্বার নাম হইলো আব্দুল করিম, কইয়া বলছেন আব্দুল রহিম। আপনার আব্বারে আপনি গালি দেওয়ার আর বাহির রাখছেন, পুরো বাফিদি বদলাই নিয়েছেন আপনি, ঠিক নেই? কথা না ঠিক নেই? আপনি তো নিজের বাপ বদলাই নিয়েছেন, আর হেবারা গালি এনে দিছি। গালি দেওয়ার সহ্য হয় না, আর জাল বুট দিতেন গিয়া নিজের বাপের বদলাইয়া নাম কইছেন অফিসারের লগে। কি কারো আর কি? মুসলমান। তোমার মতো মুসলমান কি কামো লাগবো? হিসাব মিলাও বাইক দিয়া কি কামো লাগবো তোমার মুসলমান? যে আমরা বাপের নাম নিজে বদলাই না। বেরিয়াইতে বোধ হয় হীরাফুরের কইতাছে 10 জন্য বেড়াইতে সাইজ করে সাইডা দিব, দেখবা কানে মাছি লাগতো না। বেরিয়াইতে বালা, বেরিয়াইতে বালা, এবিডি জামাইন নাম্বার এ বদলাইয়া কইছে না। এবিডি বুট দিত গিয়া, জাল বুট দিত গিয়া জামাইন নাম কইছে না। এবিডির জামাইন নাম হইল করিম, কই আইছে কুদ্দুস। এবিডি করিম মার বউ কুদ্দুসের বউ ইয়া বাইতেছে, কয় যে ফলাফাইন মানুষ হয় না, ফলাফাইন যে হলো অয়, এটাই তো বেশি। মানুষে তো জামাই বদলাইয়া ইয়া ফরছ, এরপরে এসে হেই জামাই লোক হুইতে বাচ্চা সেটা ভালো হইলো, আর কুদ্দুর হইছে, এটা হিসাব মিলাইতে পারো না। যার যে ঠিক কিনা খাও, বাপ বদলাই নাও। তোমরা বাংলার মুসলমান, তোমরা বাংলার মুসলমান, বেরিয়েছে জামাই বদলাই নাও, ঠিক কিনা খাও। তুমি বিয়া বইসা এক বেড়ার লোকের নাম কইয়া বইসা আরেক বেড়া, হেই বেড়া তোমার জামাই নাই, আরেক বেড়া জামাই হইয়া বইয়া রইছে। না হেতে জামাই হইব করতে আহুরা আহুরা পয়লাটা বাদ গেছে, হেটা তো নাই। এখন তুমি জামাই সারা শয়তানি কি সব খানো? তুমি জাল বুট দিতা গিয়া জামাইয়ের নাম বদলাই লইছ, তুমি জাল বুট দিতা গিয়া তুমি বাহের নাম বদলাই লইছ। এমপি হইলে হ্যাঁ বাড়া হইব, মন্ত্রী হইলে হ্যাঁ বাড়া হইব, তুই বাপ বদলাস কিন্তু অসিদ্ধ কিরে? তুই বাপ বদলাস কিন্তু, তুই এমপি হইলে আরেক বেড়া হইব। হীরাপুরের বিডিয়া জামাইয়ের নাম বদলাইল কাপড়ে, ঠিক রে? কি কারবার কি? মুসলমান, মুসলমান এত সোজা মুসলমান। ফিডার লোকে সামরা কয় ফল্লা উঠে দেখো না। মস্কারা পাইছ, মনে করছো নামাজের নাম ইসলাম, রোজার নাম ইসলাম, হজের নাম ইসলাম, বাপের নাম বদলাই নেবা, বাট ফারিসি জারি করবা, ভোট দিতে গিয়ে নিজের বউয়ের নাম বদলাই নেবা, বউ আমার জামাইয়ের নাম বদলাই নাই।
এটা কি সংসার রয়েছে নি তামাশায় নাই সার্কাস, ঠিক কিনা কও? সংসার নাই এডি, এই হইতে গেল আর কি সংসার না, সংসার না এডি করতেছে তো আমরা তো সেই কারবার করেনি রে, কি বানাইয়া কইতাছি না হাসায় কি কারবার কি? আমার কথা হইল যারা আপনি ভালো মনে করেন ভোট দিবেন, যারা আপনি ন্যায় পরায়ণ মনে করেন ভোট দিবেন, যারা দিয়ে মনে করবেন কাজ করব যেতে রডের বদলি বাঁশ দিত না তারে ভোট দিবেন, যেতে উদ্বোধন করার আগে বিঙ্গুল দুপুরে লই পড়ে তারে ভোট দিবেন না, ঠিক কিনা কর? যাইতে ভোট ছাড়া মেম্বার চেয়ারম্যান এমপি হইয়া বইয়াতে তারা বিচাইরা ফাইতেন না দিবেন করতে, ঠিক কিনা কর? কি খেলা রে আল্লাহ! আমি মাইদে মাইতে রাইতে হইতে হইতে চিন্তা করি, আপনারা জানি করেন নাকি চিন্তা? আমি চিন্তা করি এই যে গত সরকার বদল হইল, সবাই মিল্লা একটা লোক বাংলাদেশে যদি আমার সামনে দাঁড়াইয়া কইতে পারে এরপরে আমি কথা কয়, এর আগে কোনো কথা নাই, একটা লোকেও বাংলাদেশের চায় নাই যে সরকারের মন্ত্রী এমপি সব দেশ ছাইরা যাই, কেউ চাইছে? কথা না চাইছে, সবাই পদত্যাগ চাইছে। কি চাইছে? কথা কয় না, কি চাইছে? সবাই কইছে পদত্যাগ। কোনো মন্ত্রী, কোনো এমপি, প্রধানমন্ত্রী, কোনো দলীয় নেতা কেউ দেশ ছাড়া যাই এই আপনার করতে আমি কোনোক্ষণ শুনছি না। আমি পত্রিকা তো দেখছি না, ফলাফলে মিছিল করতে শুনছি না। কইছে এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, অথবা পদত্যাগ পদত্যাগ, কিতা কিতা মিলাইয়া সঙ্গে আমার মনে থাকে না, মিলাই আমি হ্যাঁ ও দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ, হ্যাঁ আচ্ছা হাসিনার পদত্যাগ, আচ্ছা এরকম পদত্যাগ দাবি এক দফা এক কিতা কিতা কইয়া কইছে, কিন্তু একবারও কেউ মুহ আমি এই মিছিল শুনছি না, এই দফা এক দাবি এক ইন্ডিয়া যাইব গা এটাই আমি কইতে শুনছি না। ওখানে সত্য আমি শুনছি না যে এটা কেন আপনারা শুনছেন? তাইলে আল্লাহর খেলা দেখেন, সবাই চাইছে পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। কি তারে কি আল্লাহ, এটা কি আল্লাহ? না আন্দাজ বুঝো না কিচ্ছু। সবাই চাইলো পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। পদত্যাগ করলে হইতো না, দেশ ত্যাগ করতে হবে। আপনার হিসাব একরকম, আল্লাহর হিসাব আর কঠিন হিসাব, কঠিন হিসাব। হ্যাঁ দেখো এদিক দিয়া দেশ ত্যাগ, আবার নবীর জীবনের একটা ঘটনা কই তাইলে দেখবেন কি সুন্দর ঘটনা। সুবহানাল্লাহ না কেন? আল্লাহর নবী কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু একজন লোক উঠতে দেবো যাতে হাঁটে বয়লা, তা যাতা দিয়ে বয়লা তারে আডানি নাই, এটা মাহফিল, এটা কোনো রং সাউন্ডের কিচ্ছু নাই। আরো 2-2.5 ঘন্টা অসুবিধা হইতো না তো ইনশাল্লাহ? হুজুরের নাই আছে দিয়ে আজ যে ঘুম নাই রে, ফজর করে হতো না কোনো মনে অন্য এই রাতের ঘুমের নিয়ত ছেড়ে দিছে হুজুর, সিফা দিয়া বল কথার কথা। মার হাবা কর, জোরে কর, আরো জোরে। নবীজি যখন ইসলামের দাওয়াত দেওয়ান শুরু করছে, দিন দিন কি মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? কমতাছে না বাড়তাছে? কারণ দিনটা যায় না, ঘুরান দিয়ে দেয় আরেক বেড়ায়, আবার ঘুরান দিয়ে দেয় আরেক বেড়ায়, ইসলাম খালি গ্রহণ করতে আছে। এখন বালা বেড়ায় ইসলাম গ্রহণ করে লাইতেছে কাফেরারা, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, মুগিরা, সব কাফেরারা। তৎকালীন সংসদ নাম হলো দারুন্ডা দোয়া। সংসদের ভিতরে মিটিং বসে টিটকারি, টিটকারি করলাম, মস্কারা করলাম, পাগল কইলাম, জিনে ধরছে কইলাম, জাদুঘর কইলাম, রাস্তাত কাড়া বিছাইলাম, চাদর দিয়া ফেস দিলাম, কতবার মারার জন্য এই অ্যাটেম্প টু মারার ভূমিকা নিলাম। এবারে দিন দিন মুসলমানের সংখ্যা খালি বাড়তে আছে। অহন কিতা কর, এরকম যখন কথাবার্তা চলতে আছে, হগলে মিল্লা বুদ্ধি দিছে কয়েকটা কাম করেন, এই এবারে শেষ পর্যন্ত এটা সুন্দর হয়েছে না ভাই, একটা মাহফিল নষ্ট করার জন্য একজনই যথেষ্ট, হেঁটে হইলেন আপনি উঠেন কিনতে না, হ্যাঁ থাক সে বলক করে হইয়া থাকে না, একটু বসেন, দেরি নাই, আমি শেষ ছেড়ে দেবো ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরেন। প্রস্রাব আমার মাহফিলে অনেকে কয় যে হুজুর বাসুর ফেসাব টেসাব ধরলে আপনি যেমনি বয় রেহেন না, কোনো সমস্যা নাই, আমার নিজেরও ফেসাব ধরে। ফেসাব ধরলে আচ্ছা মনে করেন ওখানে আমার ফেসাব ধরলো, আমি ফারাম নিয়ে বিলইও বন আপনার আমি ফেসাব করে আই,
তা আমার যত কষ্ট হোক আমি তো মাহফিলটা শেষ করে গিয়ে পেশাব করানো লাগবো। তা আমি ওয়াশ করা অবস্থায় যদি পেশাব ধরলো না করে থাকতাম পারি, আর আপনারা হুনে না বইয়া বইয়া, এটা কোনো ব্যাপার না। 1.5-2 ঘন্টা হুদু দিয়ে রাহন যায় পেশাব, ঠিক না? এবার রাখতেছে না হন, আপনি রাখতেছেন না রাখতে আছে সাক্ষী সাক্ষী মার হাবা বলো। আমি শেষ করে দেই, তারপর আমরা হগলে গিয়ে কাম লাগলে পেশাব যা তা লাগে করবেন, অসুবিধা নেই। আমিন কর। এখন কথার মাইদি দিয়ে একজন উঠতে গেলে গা ওয়াজটার পরিবেশটা সুন্দর তাহে না। এখন নবীজির মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? কাফেরারা কই বইছে, মিটিংও বইছে, কথা মনে আছে নি? এখন সব কাফেরারা মিললে বুদ্ধি চাকরা কাম করো। এবার তো বুঝানোর কম বুঝাইছো না, আদর যত্ন করছো, অনেক দফা প্রস্তাব দিছ, বুঝাইছো শোনাইছো, কোনো কথাই তো ধরে না। ধর্ম কেমনে? কফালো বাইর থাকলে, মৃত্যু যদি কফাল হলে হাতাহে বুঝানি কি আর কাম হয়? এই কথা কইয়া সিদ্ধান্ত নিছে নবীজিকে মেরে ফেলা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজিরে মেরে ফেলা হবে। এর আগে আল্লাহ আবার নবীজির ইশারা দিয়ে রাখছে, মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু। আপনি কিন্তু রেডি থেকে কাফেরদের মতিগতি ভালো নাই, তাহলে মনের খবর তো আমি জানি এও শিল্পের দলে যে কোনো একটা কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। আমি আপনার ইশারা দেন, আপনি রাইতের ভিতরে যাবেন, একটা মেন্টালি প্রিপারেট, মানসিকভাবে একটা প্রস্তুত থাকেন। তো এই কথা কইছে পরে নবীজি আবার কানে কানে আবু বকর সিদ্দিককে ডাকতে যাবো, ওই আল্লাহ কথা কইছে, এটা কি ওর কাছে কোয়ার দরকার নাই, গোপন কথা, সাংঘাতিক গোপন, এটা ফ্লাশ করতে দেওয়া যাবে না। কাফেরদের মতিগতি বিলে বেশি সুবিধার না, যে কোনো সময় তারা মাইরালে তো আমি যারা একলা যেতাম পারতাম না, তো তোমারে জানাই রাখলাম, তুমিও রেডি। সুবহানাল্লাহ কোনটা কেন? আবু বকর সিদ্দিক এই কথা হইন না, না 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 ইয়া রাসূল, আমি এটা কি ওর কাছে কই না, কথা নিলে গোপন কথা, আপনি এটাই তলফটা হালাই রাখলাম, তবে আমি সেই অনুযায়ী ব্যবস্থা করে রাখি। আচ্ছা রাখো না, গিয়া সেটা বাজারও গিয়ে 2টা উট কিনছে। সুবহানাল্লাহ কয় না রে? কয়টা উট কিনছে? 2টা উট কিন না আরেক তার বাইক নিয়ে রাখছে, কইছে তুই এটা সুন্দর করে ফালবি, মাসে তোর এত টাকা করে দেওয়া হইব। তে সুন্দর করে উটমুট ফালছে। কয় ভাই কিতা করবেন? কয় কিতা করব, তোর দরকার আছে, তোর ফালানো আছে, ফালবি টেহা দিয়ে না কথা। এতে উট ফালতে আছে। এর ভিতর দিয়া একদিন এই আবু বকর সিদ্দিকের পরের থেকে বাজ্যে যায়, ওয়াইফ ওনার বউ ওনারে জিগায়, কিতা আপনি দি খালি দরজা ঠেলান দেয়া খেরুইতেন, ঘুমান না কেড়ে? কই তো দরজা খেরুই খেয়ে ঘুমাই না আমি, কি হোজাক বই থাই? কত বিছনা দরজায় খেরুই আবার ঘুমাই কেমনে? বিছনা তাই এখন তো কথাটা না কইয়া পারছে না। তখন আবু বকর সিদ্দিকে কইছে, কেউর কাছে কথাটা কইও না, গোপন কথা, আমি তো দরজাত ঘুমাইতাম পারতাম, এই বিছনাত গিয়া ঘুমাইতাম পারতাম না। কই কিরে? কই নবীজি কইছে আমার রেডি থাকতাম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী আমাকে ডাক দিয়ে বলছে রেডি থাকার জন্যে। আমি যদি বিছানায় শুয়া ঘুমাই যাই, ঘুমটা যদি গাঢ় হয়ে যায়, নবী যদি দরজায় আইসা আমারে ডাক দেয়, এক ডাকের জায়গায় যদি 3 ডাক লাগে, ও বিবি কই যায় মানবে না। আশিকে রাসূল হলো এডি, আপনাদের সোজেডি ওই 12ই রবিউল আওয়ালে ফিকা ফুটটা সেটা ওই ড্যাক সেট লইয়া বেড়া বেড়ি একখানো নাচে গায়, এটি আশেকে রাসূল না ভাই, এটি আশেকে রাসূল না। আশেকে রাসূল হলো এই, দেখেন কারে কয়, পারবেন নি? যারা ড্যাক সেট লইয়া একদিনের লইয়া নাচন, এটা তো সহজ। এবারে আবু বকর সিদ্দিকে দিনের পর দিন, রাইতের পর রাত, এবারে দরজাটা ঠেলান দিয়া সারাটা রাত গল্প না, বানানো কোনো ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে যাও। আশেকে রাসূল কারে কয় চিন্তা ভাই? আবু বকর সিদ্দিক দরজার ভিতরে হালান দিয়া ঝুরায়, মাঝে মাঝে গাঁটটা বেহা হইয়া ফুরা যায় তো চায়। বউয়ে ডাক দেয়া কয় বিছনা তাইয়েন, এমনি মানুষ আবার ঘুমায় কেমনে, আপনি তো অসুস্থ হইয়া যাইবেন। এবার আবু বকর সিদ্দিক কয় বিবি, ও বিবি, নবীজি কইছে রেডি থাকতাম গো বিবি, না আমি যদি বিছনাত ঘুমাই, ঘাড়ো ঘুম যদি হয়ে যায়, এবার যদি নবী কষ্ট পায়, কল যায় মানবে না,
কয় আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আবু বকর জবাবটা কিতা দিছে শুননা যাও। কয় আমার মতো আবু বকর 1000 আবু বকর যদি ঘুমের কারণে অসুস্থ হয়ে যাক, আমার নবীর একবারের বেশি 2 বার ডাক আমার সহ্য হবে না। ঠিক ঠিক আল্লাহ নবী হুকুম চলে আসলো, দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হলো নবীকে মেরে ফেলা লাগবে। আল্লাহ জানে না কি জানে না? আল্লাহ জিব্রাইল কয় জিব্রাইল কইরে আল্লাহ আমি তো হেন আছি, কয় দৌড় দিয়া নবীরে ডাক দিয়া কথাটা জানাই দে। রাইতের ভিতরে সইরা জেগে তো এবার জিব্রাইল আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়া আলাইকুমুস সালাম। ভাই জিব্রাইল খবর কি? কয় রেডি আসলেন নি? কয় সেদিন থেকে তো রেডি। কয় জায়গাও লাগবো, সিদ্ধান্ত নিছে তারা আপনার বাড়ি গাড়াও দিয়া লাউনের চিন্তা করছে। নবী কয় কি অহনে বাড়ি যে গেতাম? কহ অহনে বাড়ি যে জ্ঞান। আবু বকর সিদ্দিক গড়তে বাড়ুইয়া, নবীজি গড়তে বাড়ুইয়া গেছে আবু বকরের দরজাত গিয়া ডাক দিছে আবু বকর। লাভ দিয়া আবু বকর কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কয়টা ডাক দিছে? কয়টা? শেষ রাত একটা মাত্র ডাক দিছে। আবু বকর লাভ দিয়ে দরজা খুইলা কয় আপনার আবু বকর হাজির। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেখ আবু বকর, ও আবু বকর তুই কি ঘুমাইছ না রে? তুই কি ঘুমাস না? একটাকে কেমনে টের পাইলি? আবু বকর কান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ যেই দিন কইছেন রেডি থাইক ওই দিনের পর থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আয় 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 দেরি নাই, আবার কিছু উঠলার ভাই। নবীজি কয় হেই ভাই কি কারণে যেই দিন কইছেন আপনি আটটা কেমনে যাইবেন কষ্ট হইব। আমি 2টা উঠ কিনা তারে ফালতো দিছি। উঠটি মাশাল্লাহ শক্ত হইছে, আমরা 2 জনরে লইয়া যাইতে পারবো। রোয়ানা দিছে যাওনের কথা মদিনার দিকে, আডা শুরু করছে উল্টা দিকে। উল্টা আটতে আছে। আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ মদিনা তো ওই দিকে, আপনি ওই দিকে কেন যান? এবার নবী কেমন বুদ্ধিভিত্তিক মানুষ, কেমন তিনি ওই জ্ঞানী মানুষ, ভূগোলবিদ, কেমন যুদ্ধবিদ। নবীজি ডাক দেখো আবু বকর আমরা যদি এখন মদিনার দিকে হাঁটি তাইলে সবাই তো মদিনার দিকে তালাশ করব। এর লাগে উল্টা দিকে হাঁটতে আসি, তালাশ করব মদিনার দিকে, আমরা থাকবো এই দিকে। 3 দিন তিনি উল্টা পথে ছিলেন। যাওয়ার পরে যখন সকাল হয়ে যায়, সূর্য যখন উঠবে এবার আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ, দিন হয়ে যাচ্ছে, আমরা ধরা পড়ে যাব। আল্লাহর নবী কয় আল্লাহই ব্যবস্থা করবেন, চলো সামনে যাই। গিয়া দেখে পাহাড়ের ভিতরে সুন্দর একটা গুহা। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ গুহা পাওয়া গেছে। নবীজি কয় তাইলে এটার ভিতরে আমরা থাকি, চলো ঢুকে যাই। আবু বকর নবীজি যখন ঢুকতে গেছে আবু বকর কয় না ইয়া রাসূলুল্লাহ আপনি ঢুকবেন না। সুবহানাল্লাহ বলবেন না? অসম্ভব, আপনি ঢুকবেন না। আল্লাহ নবীজি ঢুকতে দেয় না আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হইতেছে? আওয়াজ ঠিক রেখে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় ও নবী আমার আপনি ঢুকবেন না। সুবহানাল্লাহ কয় না? তো কেন আমি ঢুকবো না? পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, বাঘ ভাল্লুক থাকতে পারে, আপনি ঢুকলে আপনার যদি কামড় দিয়ে ফেলে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয় তো তুমি ঢুকলে তোমারে কামড় দেবে না। আবু বকর চিল্লাম দেখো নবী গো, ও নবী আমার মতো 100 আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আমি আবু বকর থাকলে কি না থাকলে কি আপনি বাইরে দাঁড়ান, আমি নাকি কোনো সাপ বিচ্ছু আছে নাকি? আবু বকর
গুহার ভিতরে ঢুকলেন, নবী দরজায় দাঁড়িয়ে আছেন। আবু বকর গুহার ভিতরে ঢুইকা দেখে যে সব পরিষ্কার টরিষ্কার, কয় আসেন ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান, মোস্ট ওয়েলকাম, ভেতরে আসেন। নবী ভেতরে ঢুকলেন, ডাক দেখো আবু বকর রে, বড় ক্লান্ত লাগে মনটায়, কয় একটু ঘুমাইতে পারলে ভালো ছিল। কয় টেনশন করেন না, আমি আসন পেতে বসতেছি, আপনি কোলের ভিতরে মাথা রেখে আপনি একটু শুয়ে যাবেন। এবার আবু বকর আসন পেতে বসলেন, কোলের ভিতরে মাথা রেখে আমার নবীজি শুয়ে গেলেন। আস্তে করে আবু বকর নবীর কপালে টিপে দেয়, চুল টেনে দেয়, আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। আবার আবু বকর চতুর্দিক দিয়ে তাকাই, দেখে গুহার ভিতরে অসংখ্য ছিদ্র দেখা যায়, ওই ছিদ্রগুলা দিয়া সাপের জিহ্বা দেখা যায়। আবু বকর ভয় পেয়ে গেলেন, টান দিয়া নিজের পাগড়িটা খুললেন, টুকরা টুকরা করে প্রতিটা ছিদ্র তিনি বন্ধ করলেন। ছিদ্র একটা বাকি, কাপড় আর নাই। ছিদ্র বাকি কয়টা? কাপড়ের টুকরা। চিন্তায় পড়ে গেলেন, এখন কি করা, এখন আমি কি করব? আস্তে করে নবীর মাথাটারে ধইরা আস্তে করে পাটা বের করে, পাটা সোজা করে গুহার ওই গর্তের মুখের দিকে চাপা দিয়া রাখছে। গর্তের বিষাক্ত সাপ বের হতে পারে নাই। এবার আবু বকরের পায়ের ভিতরে সুবল মারছে, যখন কামড় দিছে পায়ের ভিতরে, আবু বকর চিৎকার করতে চাইছিল, বিষাক্ত সাপ শরীরটা আবু বকরের নীল হয়ে গেছে। চিৎকার করে না, জিহ্বাটারে কামড় দিয়া ধরে রাখছে। আমি চিৎকার করলে নবীর ঘুম ভেঙে যাবে, শরীরটা নীল। চিৎকার করে নাই আবু বকর, চোখের পানি সামলাইতে পারে নাই, আওয়াজটারে থামাইছে। চোখের পানি থামাবে কি দিয়া? কামড় দিয়া আওয়াজ থামাইছে, চোখের পানি থামাবে কি দিয়া? আল্লাহ নবীর গাল মুবারকে আবু বকরের 2 ফোঁটা চোখের পানি আইসা পড়ছে। নবীর ঘুম ভেঙে গেছে। ডাক দিয়া তাকায়া দেখে আবু বকরের শরীরটা নীল দেখা যায়, আর গাল বেয়ে বেয়ে পানি পড়তে আছে। আল্লাহ নবী ডাক দেখো আবু বকর, ও আবু বকর, মন খারাপ নাকি রে আবু বকর? বাড়ি ছাড়ছ, বিবি ছাড়ছ, ছেলে মেয়ে ফালাইয়া আসছ, এই জন্য কি আবু বকর তোর মন খারাপ? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ছোট বাচ্চারা খাবারের কথা ভুলে যায়, যেই নবীর একবার দেখলে 3 দিন পর্যন্ত মানুষ খাবারের কথা মনে থাকে না, ওই মানুষ আমার কুলের ভিতরে তার মাথা, আর আমি বাড়ির কথা বলে কানবো, আপনি এটা কেমনে মনে করলেন? আল্লাহ নবীকে আবু বকর তাইলে কান্দো কেন? আবু বকর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, সাপ আমাকে কামড় দিয়েছে। দেখি 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 কই কামড় দিয়েছে? আবু বকর সিদ্দিক পা উঠাইয়া নবীকে দেখাইলেন, আস্তে করে আঙ্গুলের মাথায় লালা লাগাইয়া আবু বকরের ওই সর্পদংশনের জায়গায় লাগাই দিলেন। আবু বকর কয়, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি আবু বকর সাপ কামড় দেওয়ার আগে যত আরামে ছিলাম, লাটালা লাগানোর সাথে সাথে যে আরামটা পাইছি, এই আরাম আমি আর জীবনেও পাই না। বাংলার মুসলমান, তোমাদের দক্ষিণ হীরাপুরে মুশতাক ফৈজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। ভাই কথা কয়টা বলে গেলাম, কথাগুলা মনে রাইখো, মাইনা মাইনা চইল রে ভাই। নমুনাটা বেশি সুবিধার না, নিজের চিন্তা নিজে করো, ফেতনা ফাসাদ ছাড়ো, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে থাকো, একটা ওয়াক্ত নামাজ ছাইরো না, নিজের বিবিরে বেপরদায় ছেড়ে দিও না। তুমি আল্লাহর ওলি হইয়া জাগাইতে আসো, তুমি মসজিদে গিয়া বইয়া থাকো, 5 ওয়াক্ত নামাজ এক টানে ফইরাইও, বাইদি দিয়া দুগলা ভাত খাইয়া যাও। তুমি এনা মসজিদ, তোমার বউ একো, তোমার বিয়ার উপযুক্ত মাইয়া একো। তুমি মসজিদে বইয়া বইয়া তুমি তসবি পড়ো, বউয়েরে ছাইরা দিয়া রাখছো, এবেলি গিয়া সেটা কুমিল্লা শহরে ঘুরা ঘুরা ফেয়ার অ্যান্ড লাভলি কিনে,
তুমি জিয়েরে ছেড়ে দিয়া রাখছো, তাই কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতার 8টা বাজে, তাইর খবর নাই। তুমি বাপ মসজিদ বই অলি হইতে আছো, এত সুজানা রে আব্বা। মাইয়া সাইরা দিয়া, বউয়ের সাইরা দিয়া তুমি একলা একলা অলি হয়ে যাইবা গা, এত সুজা। অলি কি বাজারও কিনতে পাওয়া যায় যে কেজি খানে কান্না ঘর রাখিয়া দিলে? অলি হইতে সকলে লইয়ে হন লাগবো, বউয়েরও ফরদাত রাহন লাগবো, জিয়েরও ফরদাত রাহন লাগবো, ফলারও মিল মতো সাইয়া রাহন লাগবো। আপনি মসজিদে তাইয়েন না, কতরা দাড়ি, কি সুন্দর সুরমা, কি সুন্দর টুপি, আপনারা দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হইছে। আবার এবার আর বউয়ের আইসি করে ওই যে আমরা ফেরেস্তা, এবার আর বউয়ে, এবার আর বউয়ে যায় রে উদাম উদাম হইয়া। এবার আর জিয়ে কলেজে পড়ে, ফরো কলেজে পড়ায় আমার কোনো বাধা নাই, অবশ্যই পড়বে। মেয়েরা না পড়লে ডাক্তার হইব কারা? মেয়েরা ফরন লাগবো, ডাক্তার হন লাগবো। সিজার হইতে মেয়ে ডাক্তারের দরকার আছে, বেড়াইতে মেয়ে ডাক্তারওয়ালা, সব দরকার আছে। কিন্তু ইসলামের বিধিবিধান মান্য, ঠিক কিনা কম? ফলা একটা সাইডা দিয়া রাখছো, তেফি ব্রিজের উপরে বইয়া বইয়া মোবাইল টিপে মাইয়া ফান যাইতে হলে টিটকারি মারে। হ্যাঁ, কি কারবার কি? তুমি না বলে হাজি সাহেব গত বছর না বলে হজ করে আইছ, তোমার না সকলে মিল্লা মসজিদ কমিটির সভাপতি বানাইছে। তোমার মতো মানুষের বেরিয়ে যদি এই কাম হয়, তোমার মতো মানুষের মাইয়ায় যদি এই কাম হয়, তোমার মতো মানুষের ফলায় যদি এই কাম হয়, তো সলিমুদ্দি কলিমুদ্দি তো এটা সাইডা দিয়ে রাখলে সারি, ঠিক কিনা কম? কিন্তু চিন্তা করে আসো না, তোমরা না বিলে বুইয়া, তোমরা না বিলে চৌধুরী সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, চৌকিদার, কেন তোমরা এত তারির ভিতরে দিয়া এমনি বেরিয়েছে সাইডা দিয়ে বইয়া রয়েছে? কি তুমি জি সাইডা দিয়ে বইয়া রয়েছ, বেরিয়ে সাইডা দিয়ে বইয়া রয়েছে, অলি হয়েছে কিন্তু সবাই দিয়া। এত সোজা না পা, এত সোজা না। কথা কটা কইয়া গেলাম, কথাটি বুঝতে বেশি খাওয়া লাগিয়ে গেছে কেন কি? এতে কোনো সমস্যা নাই। মুস্তাক ফয়েজে এক জায়গায় 2বার আইয়া না, টেনশন করে না, দাওয়াত না দিলেও কোনো সমস্যা নেই। 27 সাল পর্যন্ত তারিখ দাওয়াজ, কয়েক হাজার মাহফিল আইয়া রয়েছে। আপনারা রাগ হইয়া এই হুজুর আর আনতেন না? আলহামদুলিল্লাহ 33 বার। আব্বা আমাকে বলতেই হবে, বলার জায়গায় যেহেতু আছে। মানবেন না না মানবেন এটা আপনার ব্যাপার, মানবেন না না মানবেন এটা আপনার ব্যাপার। কত চিন্তা করি, চোখটা বন্ধ করলে ওই যে সেদিন একটা লেখা দেখলাম, উঠলে সকাল আর না উঠলে মৃত্যু, পরকাল। কথাটা আমার খুব কলজার দিয়া লাগছে। উঠলে না সকাল, না উঠলে তো পরকাল। উঠলে না যাতা, মরে গেলে তো মরে গেছেন গা। আর নাও নেসফুল মউত, ঘুমটা মৃত্যুর অর্ধেক। এই ফেলো হে ফেলো, হইলে হে ফেল যেতেন পারেন, এই ফেল করতেন পারেন। কোনটার যে আল্লাহ ফালাইব বড় কঠিন। আমার যুবকেরা, এই কলজার টুকরারা, তোরা আমি বেশি মায়া করি রে, তোরা বেশি মায়া করি। সাবধান, নামাজ ছাড়বি না। ফলাফলে খেলাধুলা করবো, দুষ্টামি টুষ্টামি করবো, এটার কোনো আমার আপত্তি নাই। খেলবি, জায়গা খালি থাকলে খেলবি, শর্ট বাউন্ডারি দিয়ে খেলবি। বড় জায়গা তো আর পাইতি না হয়, শুরু করে 20 ওভারে খেলবি, 10 ওভারে খেলবি। যেই মাত্র দেখবি যে আসরের আজান দিছে, 10 ওভারের খেলা, হ্যাঁ 9 ওভার, ফাস্ট বল করছে, বল রয়েছে কটা? আমার কথা কটা, বল রয়েছে কটা রে? 9 ওভার ফাস্ট বল শেষ। এর ভিতরে ইমাম সাহেব আজান দিছে, আল্লাহু আকবার। খপ করে একজনে বলটা দৌড়া লেবি, সকলে কইব কি তারে একটা বল দিয়ে বাহির হয়েছে করস না রে ব নাকাইশের ফিরসা বুঝে কইয়া গেছে, আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা কও? আগে নামাজ তারপরে খেলা, এর আগে কোনো খেলা নাই। আজান দিয়া লাইছে, স্টপ, খেলা জাগাত বন্ধ। রাস্তার মধ্যে বইয়া বইয়া মাইয়াফান স্কুলে যাইতে লইলে, মাদ্রাসার যাইতে লইলে টিটকারি বারণ। এই কাম বন্ধ করবো ফলাফাইন। এই এলাকার ছেলেরা কমিটি করবা, কারা দুষ্কৃতিকারী, কারা নেশার সাথে জড়িত, কারা মাইয়াফান্ডে টিটকারি মারে। আমার মনে রে, আমার মেয়েরে তুমি টিটকারি মারবা, চোখ থাকবে না জায়গায়, ঠিক কিনা কও? আমরা যদি নিজের বইনের নিজে টিটকারি মারি, নিজের জিয়েরে নিজে টিটকারি মারি, তো সাইয়ার বোকারাইতেন দিয়ে এগুল দিয়ে ফিলিস্তিনের তারা যা মনটা ধরে তা করতে আছে, এগুল দিয়ে ইসরায়েলের তারা যা করার করতে আছে ফিলিস্তিনের মুসলমানরা উপরে। এদিক দিয়ে আরাকানের মুসলমানরা ইয়ে ফেরে রয়েছে যখন 1.5 বছর। এদিক দিয়ে কাশ্মীরের ফানিটা বেড়ে লাল হয়ে গেছে গা নদীর এত তানের ভিতরে দিয়া। আর আমরা নিজের আর ভাইয়া ফান্ডে টিটকারি মারা মুখাইয়া বলিস অসভ্যের দল, ঠিক কিনা কও? কাফেররা একবার অত্যাচার করবো, আমরা ভাইয়া ফান জিয়েতের উপরে অত্যাচার করা,
তৈতানি বাঁচবো কখনো গিয়া? সাবধান করে দিলাম। রাস্তাঘাটে টিটকারি, তুমি যে তাই রে হলো টিটকারি মেরে দিছ, তোমার বইনে যে কলেজ গেছে সাদা কাগজও লিখা রাখো, তুমি আরেকবার আর মাইয়ারে টিটকারি মেরে দিছ, আর তোমার বোনের টিটকারি মারনের গেল 5 জন সামনে খেলে দিয়েছে। খেতের চা খেত এ বাংলা কতটা চিন্তা করে চলিস। আমরা মুসলমান বেড়া, আমরা মুসলমানের ফুতায়, আমরা রাস্তাঘাটে জন্ম না, আমরা মুসলমানের ফুতায়। আমরা যা মনটা ধরে তা আমরারে মানায় না। ফেন্সি ডিল খাইবা, আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা, অসুখর দল আছে নেই কারবা? খুব সাবধান। সিহন চিংড়া দিয়া যখন ফিটা শুরু করা, তার খালি আইতাম ফাড়ি না রে। একবার ফিটা খাইলে বুঝতে হইল ফিটায় কি ধার। খুব সাবধান, সুন্দর হইয়া চলো। দেশটা আমরা, এটা কোনো আনহান আমরা হাওলা খাইছি বাড়াইছি না, এটা আমাদের দেশ, এটা চাইয়া রাখার দায়িত্ব আমাদের, ঠিক কিনা কম? এটার ভিতরে আমরা চাইয়া রাখা, মুরব্বীরারে সম্মান করাম। বাসু উঠটা সেটা যখন দেন বেরিয়েতে খেলে রইছে, আমরা ফলাফাইন বইয়া থাকতাম কিনে, আমরা উঠটা সেরকম আম্মা আপনি বসেন, আপা আপনি বসেন, আমি ফলাফাইন মানুষ দাঁড়াই থাকলেও সর্ব। এই যে না বেটা জিন্দিগি, এই যে না বেড়াই, এই যে না পুরুষত্ব, ঠিক কিনা কম? তুই বইয়া রইছ, বেডি একটা খেলি রইছে, তুই তো বেডির আরো দুর্বল, নইলে তুই বইয়া থাকস কেমনে? তুই তো আসল বেডি, তুই না ওইটা বেডিতে সামনে তুই বইয়া রইছ কেমনে? বেড়াইত মানুষ, তুই সে উঠটা জায়গায় এনা দিবি। মুরব্বী বেড়া খেলি রইছে, তুই বইয়া রইছ, তুই মনে করছিস দাদাগিরি। সালাম দিবি, মুরব্বীরা রাস্তা থাকলে দূরের সালাম দিয়ে লবি, তারা দেওয়ানের আগে মার হাবা কোনো কেন? এটা বেয়াদবি টেয়াদবি, এটাও সহ্য করা হবে না। কোনো বেয়াদবি নেই, আদর দুষ্টামি টুষ্টামি করবি মাইতে মাইতে। দুষ্টামি আম্মার লোকেও করণ যায়, দুষ্টামি আব্বার লোকেও করণ যায়। আম্মায় ডাক দিছে তাড়াতাড়ি উঠি স্কুলে যাওয়ান যাবো, তে কইতেছে আজ আমার ডাক দি লোকে রেখে রাও, তে কষে ঠান্ডা ফাড়ি দিয়ে গোসল করিয়া আম্মায় যে হত্যা রয়েছে তেলে ফেরতে লেগে আম্মার শরীরে আঞ্জা দিয়ে ধরে কি কিরকম লাগে শীত। এটা করবি, দুষ্টামি করবি, মাল লোকে বাফার লোকে দুষ্টামি করবি, কিন্তু বেয়াদবি করবি না। এই যে আঞ্জা দিয়া দর্শক শীতের ভিতরে মায় গুস্তটা রাখছি গিয়া নড়া দিয়া মুহ দিয়া লাইছ, হ্যাঁ এটি হলো দুষ্টামি। আর গিয়া মোবাইল কিনা দেয় না কেটে লাতি দিয়ে সুকেশের গ্লাস ভেঙে লাওন, এটা কি দুষ্টামি না বেয়াদবি? খুব সাবধান, সামর্থ্যের দিকে চাইবা। বাপে রিক্সা চালায়, তোমার টাচ মোবাইল দিব কিনা করতে, হ্যাঁ করতে কিনা দিত তোর টাচ মোবাইল, ভাত খাইতো ভাত ফাস্তা কি আর টাচ মোবাইলটা। খুব সাবধান, আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই কনা আমি কথায় কথায় আসল কথাটা কইছে না, কই নেতা কয়াম কেমনে মাইতে মাইতে উঠতো কইয়েন। হ্যাঁ আরো কয় ঘন্টা মহব্বত মানে হুজুর আপনি ওয়াজ করতে করতে কাম লাগলে বইরা জিজ্ঞান আমরা ঠালাম কেন? হ্যাঁ অসুবিধা কি? হ্যাঁ শোনো, ওই একটা ছেলে উঠছে, ওই যে সবুজ কালারের গঞ্জি, বসা হালকা সবুজ, হ্যাঁ বসো, হ্যাঁ বইছে 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 বইছে, হ্যাঁ বইছে, হ্যাঁ মার হাবা বলো, জোরে বলো। আজ অনেক কথা কইছি, কুদ্দুরা চিন্তা করে আজকে মাহফিলতে গিয়া, মাহফিলতে গিয়া আজকে সুন্দর করে শুইয়া, অজু করে শুইয়া, ডাইন কাঁপতে শুয়ে চিন্তা করবে হুজুরে যে কথাটি কইল, আগের ফলাফান্ডি বেড়ে চিন্তা করবি। ঠিক আছে, আমি তো কালকেও একটা মাইয়া টিটকারি মারছি, তা আমি যে এটা করলাম কাম দেখি ভালো হয়েছে, আমার যদি এটা বই নিত আরেকবার আর বোন দেখি আর আমি টিটকারি মারছি, আমার বোনের আমি মারলাম নি, আমার বোনের আমি টিটকারি মারি না, আমি এটা কিতা করলাম। আমি যে সেদিন বাসে উঠলাম, আমার আম্মাই যদি খেরুই থাকতো আমি পারলাম নি, সিটে বইয়া থাকতাম, আমি তো খেরুই আসতাম, আর সিটে বইয়া আসতাম। বেডির তো আমার আম্মার বয়স, সেটা তো বেডি কয়বার বেহা হইয়া ফোরে জেগে তো লইছি, তারপরে আমি এমন মুরুক্ষ যা হে লইছি, আমি আর ফোরও দেয় বেডির উঠটা কইছি না নান গো আম্মা আপনি বল, আমি দেখিতা করলাম। এটা একটু চিন্তা করেন, চিন্তা করলে মানুষের দিনের প্রতি মায়া বার, সুবহানাল্লাহ কয় না? এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি, এটার লগে দিয়ে আছে পীর সাহেব। আমি কইলাম পীর সাহেব হইতাম চাইছিলাম না। আমার আব্বা মারা গেছে 85 সালে, এন্তেকাল করছে, আর দাদা এন্তেকাল করছে 98 সালে। আব্বার অনেক, দাদার অনেক আগে আব্বা এন্তেকাল করছে। তো দাদা তো মনে করছে আব্বাই পীর সাহেব হইব, তা আব্বা তো এন্তেকাল করছে। এখন আমি যখন লেখাপড়া শেষ করছি 96 সালে আমি কামেল পাস করছি। পাস করার পরে আমার দাদায় বাড়ির মানুষের সবাই ডাকাইছে, আত্মীয় স্বজন দরবারের ভক্তমুড়ি। আমি আমারও খবর দিছি, আমি আসতাম ঢাকা, কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটিতে পড়ি তখন।
খবর দিছে, পরে আইসি, আইয়া জিগলাম কিতা, কয় যে আছে কামাস। সন্ধ্যার পরে দাদা আমার আম্মার কাছে নিয়ে কয় তারে আমার কাছে দিয়া লাও। কয় তো আপনার কাছে আছে, তার বাপ নাই, আবার দিয়ালাম কিতা? কয় তারে দরবারের জন্য আমি খাদেম হিসাবে আল্লাহর এত দিয়া লাইতাম চাই। সুবহানাল্লাহ কইতাম না? আমার আম্মাও কানতে আছে, আমিও কানতে আছি, দাদাও কানতে কানতে কইছে তুমি। আমি কই না, আমি কি রে, আপনার আরও 3 ছেলে আছে, এক ছেলে আমার আব্বা না মারা গেছে, আরও 3 জন ছেলে আছে, আমার বড় ভাই আছে, কেউ এটা বাদ দিয়ে আমারই গিরি। কয় না তোমারই, এটা আমার ইচ্ছা, তুমি পারবা, তোমার উপরে দায়িত্ব। আমি দায়িত্ব নেওয়ার পরে বললাম আমি তো ফিরসাব হইতাম চাই না, কারণ আমি ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ। যত বাংলাদেশে ফিরসাব আছে খালি বইয়া বইয়া খাওয়ান। আমি এটা বুঝিয়ে না যে একটা লোক হুদুদি বইয়া বইয়া খায় কেমনে। কামলা অটো চালাও, ফিরানি করো, অটো চালাও, সিএনজি চালাও, না হইলে খেত থাকলে গৃহস্থী করো, না হইলে একটা দোহান দেও। তো হুদা ইমামতি করলে বাংলাদেশে এইটাও একটা অভ্যাস, হুদা ইমামতি করো। আমি এটা বুঝিয়ে না এটা কেমনে সম্ভব। শুধু ইমামতি করবে কেন? একজন ইমাম এবার নামাজ পড়ায়, আমরা না হইলে পড়ি, এমন দাদা এবার 7 ওয়াক্ত নামাজ পড়ায় না, তো 5 ওয়াক্ত পড়ায়, তা আমরা তো 5 ওয়াক্ত পড়ি, তারপরে হুদা ইমামতি করতে গেলি। এবার কাম লাগলে মসজিদের চারিকুলতে আমরা ফপ্পা গাছ লাগাও, বড়গা যে যা হইব অর্ধেক আমার অর্ধেক মসজিদের। এবার কাম লাগলে শুরু দোহান দেখ মসজিদের বাড়া ইয়াটা মিনার আটার নিচে হুজরার ভিতরে, এর ভিতরে কটা টুফি থাকবো যে আপনারা বাইক কিনবেন আমারতে টুফি, আমি তো 1 লাখ কয়টা বেতন পাই, কেমনে চলাম। এবার টুফি কম দামে আনবো, একটু বেশি দামে বেচবো। এবার কাম লাগলে ফপ্পা গাছ লাগাইবো, এবার কাম লাগলে সই গাছ লাগাইবো, এবার কাম লাগলে মসজিদের সামনে ফহিরটা ফত্তর নিয়ে মাছ চাষ করবো। এবারও তো সবসময় হেন এ থাকে, কত সুন্দর। ওই ফজর, ওই জুহর, মাইদের জায়গাটা কিতা, মাইদের জায়গাটা কামটা কিতা, আমি এটা বুঝিয়ে না, আমার বুঝিয়ে ধরে না, না এই কাম করা যাবে না। আমি কইছি দাদা আমি ফিরসা বইতাম না, এ বইয়া বইয়া খাওয়া নিতে আমার ব্যান্ডত করে খায়াম, মুনি দিয়া খায়াম, কাম লাগলে রিক্সা চালাইয়া খায়াম। আমার মতো বাড়া মাটি কাটলেও তো ডেলি 500 টাকা কামাই করতাম পারা, মাসে 15,000 টাকা। কে রে লেহাপড়া করছি, আতফাও আছে, বইয়া বইয়া কি এর ফিরালি, ও গিন্নি বেটি টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, হেই টেহা বইয়া বইয়া খাওয়ান। এত নাদান কি দুর্নীত আসেনি, ঠিক কিনা কম নাদান। তারপরে দাদা কত তুমি কিতা করতে চাও? আমি বলছি আমি দিনই প্রতিষ্ঠান করতে চাই। দাদা এত ধনী মানুষ ছিল না, দাদা আমার 9 শতক জায়গা দিছে। কয় শতক? কথা কয় না দিন 9 শতক, 10 শতক দিলি, বেশি দিন হয়েছে তো 1 শতক বাড়াইয়া ফুল। কয় শতক? 9 শতক। ওই আপনারা মাহবুবে গেছেন, জিগান কি কারবার দেখতে আইছে। এখন নাগাইশ দরবার শরীফ 1800 শতক। কত শতক? 18 শতক, 1800 শতক। মাহবুব এক কোনা দিয়ে ঘেরিলে আরেক কোনা দিয়ে চিনা যায় না, বিশাল এরিয়া। 10টা প্রতিষ্ঠান আমার এখানে। কয়টা? কথা কয়টা? কয়টা? একটা খানকা জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কর না কেন? 10টা প্রতিষ্ঠান। আমার মসজিদরা আছিল টিনের ঘর। চিন্তা করলাম বাসাম কয় বছর, একটা লাড়া পড়াই দিয়া যাই গেই। ইঞ্জিনিয়ারের গেল আজ ড্রয়িং করো, মসজিদ করাম। তারা 10 জনে মিল্লা ড্রয়িং করছে। কয়জনে মিল্লা ড্রয়িং করাই না আমার কাছে দিছে একটা কাগজও। আমি কি তারিরা কহিদুর মসজিদ, আমি যদি বড় বড় দেখা যায়, কয়েকটু বড়ই। আমি কীরকম বড় এমনি বুঝাইতাম পারতাম না। এই মসজিদটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবে 6000 লোক। জোরে কইতেন না সুবহানাল্লাহ? 5000 লোক। আমি এটা রেজি গেলাম, আচ্ছা 6000 লোক যে নামাজ পড়বো, মসজিদটা করতে কিরম টেহা লাগতো পারে। ইঞ্জিনিয়ারটা আমারে কয় 15 কোটি টেহা। কত কোটি? 15 কোটি টেহা। যেমন কইছে মনে হয় যেমন 1500। আমি কিতা কইলা? কইল 15 কোটি। বেড়া একখানো করে 1 কোটি 66 জীবনে, আরেকবার উঠলে তো কইতে সুবিধে 15 কোটিতে। এতটা আমি ফাইম কহুদুর নিয়ত করে নামি মালাম। চিন্তা করলাম কেমনে কিতা করলাম, যা আমার যে দূর আছে নিয়ত করে নামি না। তখন আমি নিয়ত করলাম আল্লাহ মুশতাক ফৈজি সারা বছর ওয়াজ করে, 1 বছরে পুরা বছরে ওয়াজ করে, বাইদে বাইদে
হয়তো মিট যায় বর্ষাকালের কারণে, না হইলে বোধ হয় এক বছরে 2 বছরে ওয়াজ করণ লাগলো। এমনি তো করণ লাগে বিভিন্ন জায়গায় দিনে প্রোগ্রাম তারপরে আল্লাহ যাও এটা নিজের খেলাইছে, কাটাকাটি করতাম না। আমি 1 বছরে মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি টেহা জমান শরীফের মাহফিলতে গিয়া একটা ডিব্বার ভিতরে বইটা রাখি, টেহা আর চাই না, কত হয়েছে কত দিছে কেডাই আর চাই না, নিয়ে ডিব্বাটা খুললা বন্ধ করে লাই। আমার ওয়াইফে জিগা আমি আরে না গনাগনি নাই ফরে যেটা হইব কন জানা টেহা বাইরে যেগুলো ফেরেস তাই না, যদি সেগুলো তলিতে দিয়া সেখানে হ্যাঁ জমাইতে জমাইতে পরে যখন 1 বছর হয়েছে খুলছি, খুললে সেটা গন্যা দেখলাম 25 লক্ষ। মার হাবা কন্যা কেন 25 লক্ষ টাকা নিয়ত করছি দিয়ালাম। ওখানকে আফসুস করলে সারবো আমরা এতে ইসপিস কন যাব। এখন 25 লক্ষ টাকা পট কইরা মসজিদে দিয়া কাম শুরু করলাম। 1 তলার ছাদ হইছে, সিঁড়ি হইছে। সিঁড়িটা কিরকম বুঝছেন নি, এটা নিচতলাতে ডাইরেক্ট সিঁড়ি দিয়ে দোতলা তুলতে 125 ফুট লম্বা। ওই আপনারা হেমাতা পর্যন্ত এরকম লম্বা হইব সিঁড়িটা, নিচেরতে ডাইরেক্ট দোতলা সংসদ ভবনের মতো। সিঁড়িটা 5000 স্কোয়ার ফিট, মূল মসজিদটা 19,000 স্কোয়ার। সুবহানাল্লাহ। নিচতলায় হাসপাতাল। এই প্যাটার্নে বাংলাদেশে কেউ মসজিদ করে নাই। নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি গত 2-3 দিন আগে হিসাবটা খুলছিলাম, চাইছেন কত খরচ করলাম এই পর্যন্ত? 4 কোটি 7.5 লক্ষ আরও কিছু সামথিং টাকা এই পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। 1 টাকাও ঋণ নেই। প্রায় 10-12 লক্ষ টাকা আমার হাতে আছে, কাজ চলতেছে, দোতলার কাজ শুরু হয়ে গেছে। এই মসজিদটা থগিন্নিবেডির টেহাস, রিক্সাওয়ালার টেহাস। আমি মালয়েশিয়া গেছি, রাস্তা দিয়ে আটতে আসি, হ্যালো দিন রাতের 12টার সময় আটতে আসি, ফলাফানে ফাত ফাত করে যে গেতেছে, আবার ফিরাইয়ে হুজুরে না, আমি কই হুজুরে। ফলাফানে ওই হুজুর 200 রিঙ্গিট ফকেটর আখ্যা দিছি, মসজিদের কথা হইন না, এটা দিলাম আপনার কাছে। কত জায়গাতে যে টেহাইছে আপনারা জিগাইলে আমি কোনো কইতামও পারতাম না। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদরার কথা কই, আল্লাহ কারি দিয়ে কী করাইব বোঝা মুশকিল তো। আমি এই যখন মাহফিলতে যাম গিয়া মসজিদরার সাধু নাম, আকাশের দিকে চাইলে হুদু দিকে আন্দাইয়া পড়ে। আল্লাহ, আমি মুশতাক ফয়জু, ছোট্ট একটা মানুষ, আমি এত ধনী মানুষও না। 15 কোটি টাকা কই আমারে নামাইছে। 1 তলার ছাদ হইছে জুন মাসের 1 তারিখ। ছাদের দিন ঢালাই দিয়া সেটা ইঞ্জিনিয়ারে, মূল ইঞ্জিনিয়ার আমার ডাক দিয়া কানে কানে কই, হুজুর ডরাইয়েন না, 15 হইতো না, এটা 30 কোটি লাগতো পারে। কয়টা প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এটা বাংলাদেশের অন্যতম সেরা একটা মসজিদ। মারহাবা কইতেন না? এই মসজিদটা আমাদের কুমিল্লার গর্ব হবে এক সময়। এখনই প্রত্যেক শুক্রবারে অনেক লোক, শত শত লোক আমার মসজিদে দেখার জন্য নামাজ পড়ে। আমি শুক্রবারে জমা পড়াই তো, সবাই যায় গিয়া পড়ে। আর আমি মাহফিল সাইরা মসজিদে গেল, এই দরবারও যখন যাই, মসজিদার সাদুরটা কান্দাইয়া পড়ে, আল্লাহ আমার এটা তুমি এটা করাইছো, বাকিটা না করাইয়া আমার তুমি মাইরো না, এটা তোমার কাছে একটা দরখাস্ত। আমি যদি এটা শেষ করতাম না পারি, আমার ফুতেরও তো এত মানুষে চিনে না, কাজটা তো আটকাই যাবে। তোমার কাছে দরখাস্ত আল্লাহ, কাজটা শেষ করাইয়া এরপরে আমারে মাইরো। আজকে 33 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করিও। মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। একটা মাহফিলও কদম দেওয়ার লগে লগে আমি মাহফিলটার ওজন বুঝি। আর যে একটা মনের কথা কই আপনারারে, আজকে দক্ষিণ হীরাপুর মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমার একটা আবদার, কোনোদিন বাংলাদেশে কারো কাছে হাত পাতি নেই। আল্লাহ আমার অনেক দিছে, অনেক দিছে। এখন তো দেশের বাইরেই অনেক মাহফিল, আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ থেকে কত মাহফিল আসে। তা আমি আর মাহফিল করতাম পারি কয়টা। আল্লাহ আপনাদের মুশতাক ফয়েজির অনেক মর্যাদা দিছে। মুশতাক ফয়েজির আলাদা কোনো কৃতিত্ব নেই, আপনাদের দোয়া। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি চাই প্রত্যেক শুক্রবারে আমি দোয়া করি, আল্লাহ আমার এই স্বপ্নের সাথে যারা শরিক হবে, তুমি তাদেরকে একসাথে এক জান্নাতে আমরা সবাই মিলে যেন থাকতে পারি।
সেই তৌফিক তুমি আমাদেরকে দিও। সবাই কোন আমিন। ইচ্ছে করলে সবাই মিলে আমরা করতে পারি। নবীজি কি বলছে শুনছেন? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমরা সবাই মিলে যেন জান্নাতে একটা ঘর পাইতে পারি, এই আশায়। আপনার কোনো জোর জবরদস্তি নেই। তবে আমার একটা আবদার আছে, একটা লুকো যে হুজুর আমি 2 টাকা দেই নাই, এরকম একটা লুকও যাইয়েন না। আমি যেন বলতে পারি যে আল্লাহ, দক্ষিণ হীরাপুরের একটা মানুষও বাকি ছিল না, মহিলারা ঘর থেকে শুনেছে, ওরাও শরিক হয়েছে, আমার মন ভরে আমি আপনাদের জন্য দোয়া করব। আমার লাগবে না, আমার আল্লাহ অনেক দিছে আলহামদুলিল্লাহ। আমার এই মসজিদটার জন্য আমি হাতটা বাড়াইলাম। 5,000 10,000 টাকা আপনাদের জন্য এখন টাকা না, আল্লাহ করলে অনেক টাকা আপনারা কামাই করেন। এখন এই সদর দক্ষিণ হওয়ার কারণে আপনাদের জায়গার দামই বেড়ে গেছে অনেক। আমার একটা আবদার, আমি আপনাদের কাছে চাইলাম আমার মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদ, একটা লুকও খালি যাইয়েন না দয়া করে। একটা লুকও, একেবারে ছোটো বাচ্চার থেকে আরম্ভ করে মুরব্বী বাবা পর্যন্ত সবাই মিলে আমরা শরীক থাকবো, একজনও খালি যাব না। এই আমার ছেলেরা আসবে, আর যারা পারেন যে হুজুর আমি 5,000 টাকা দেবো, অথবা 1,000 টাকা দেবো, অথবা 2,000 টাকা দেবো, মোস্ট ওয়েলকাম। আহলান সাহলান মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের কি নাম না, মতিন ভাই দিয়া শুরু করছে। ভাই টর্চলাইট যাইয়েন না, একটু দোয়া করে যান। আমরা 1 মিনিটের ভিতরে দোয়া করে দেব, 2-1 মিনিট। এখানে কোনো কালেকশন নাই, যারা পারেন শরীক থাকবেন, না পারলে নাই। এক ভাই হুজুরের কাছে, আমাদের মাহবুবের কাছে 2,000 টাকা দিয়েছেন। দেখছেন, না বলেছে না, কিন্তু মসজিদের জন্য 2,000 টাকা হুজুরের কাছে দিয়ে রাখছে ফিন মাইরা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। একটা লুকও খালি যাইয়েন না। 1,000 টাকা কোনো টাকা না, 2,000 টাকা কোনো টাকা না, ইচ্ছে করলেই পারেন। তোমরা একবারে পেছনে 2-1 যাও গা, অলিউল্লাহ। হ্যাঁ, একটা লুক উঠেন, এখন দোয়া হবে ভাই। এই যদি একটা লুক উঠেন, তাহলে আমি শরম পাবো, কইব যে হুজুরে মসজিদে টেহা তুলতো গিয়া মাহফিলটা ভাঙ্গা গেছে গা, তাইলে আমার শরম হইব, তাইলে টেহার দরকার নেই। যদি একটা লুক উঠেন, আমি লজ্জা পাবো, মানুষের কাছে আমার একটা বদনাম হবে যে হুজুরে মসজিদে টেহারা না তুললে আমরা লোকটি যেমনি বোয়া আসিল, দোয়াটা সুন্দর হইতো। একটু বসেন, 2-1 মিনিট সময়, একটু দ্রুত। পিছন দিক দিয়া এই দরবারের এখানের যারা দায়িত্বে আছেন, ভলেন্টিয়ার, কয়েকটা যুবক একটু সহযোগিতা করো আমার এই এলাকায়। মাশাআল্লাহ, আমার এক ভাই, উনি 1,000 টাকা দিয়েছেন। হ্যাঁ, আলী ভাই, আল্লাহ, আলী ভাই 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। উঠেন না, কেউ যাইয়েন না। হ্যাঁ, এখানে এই সুন্দর একটা কেতাব, সিরাত ইবনে হিশাম, নবীজির জীবনের উপরে সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে আদি পুরাতন কেতাবের নাম হচ্ছে সিরাত ইবনে হিশাম। এর উপর আমি আরেকদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে এই কিতাবটা নবীর জীবনের একটা অন্যতম কিতাব। এটা আপনি পড়তে পারলে আপনি নবীর জীবনে অনেক জিনিস, অজানা জিনিস আপনি জানতে পারবেন। এবং নির্ভরযোগ্য এবং সবচেয়ে পুরাতন কিতাব সিরাত ইবনে হিশাম, এটা আপনারা ইচ্ছা করলে নিতে পারেন। এখানে আছে কত, মূল্য কত? বিক্রির কপি। এটা কি আবার কি করলেন? এটা একটা সুন্দর কাজ করলেন আপনারা। পারলে দেবেন, না পারলে না। এই মুরব্বী বসেন আপনি, এটা কি করলেন আপনি? কেন উঠলেন? একটা লোক উঠেন না, আমরা দোয়া করবো। এখন কি হয়েছে? 2 মিনিট বসেন। আমি ধরো 2 ঘন্টা ওয়াজ করলে আপনারা থাকতেন। মসজিদে 2 টাকা উঠতেছে, আপনি কি এটা খারাপ লাগে? আল্লাহর ঘর মসজিদে না দিবেন। আরেক মাহবুব ভাই আছে, আমরা মাহবুব হুজুর স্যার, আরও মাহবুব আছে। মাহবুব ভাই উনি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ তোমার ঘর মসজিদে, একজন লোক বাদ যাইয়েন না। আমার আবদারটা আপনি বুঝছেন কিনা জানি না। প্রয়োজনে 2 টাকা দেবেন, কিন্তু আপনি দেন নাই এমন হইয়েন না, দেন নাই এমন হইয়েন না। এই ছোটো বাচ্চারা 2 টাকা দিবা, কিন্তু দেও নাই একজনের জন্য না থাকে। একটা আলেম ভাইদের থেকে শুরু করে আপনি 10টা টাকা দেন, তাও তো বলতে পারবেন আমিও দিছিলাম 10 টাকা। সমস্যা কি? সবাইকে আর একরকম দেবে? ওখানে আমার লোকে আমার মতো 25 লাখ দেওয়ার লাগবে এমন তো কোনো কথা না। আপনি 10টা টেহা দেন, 5টা টেহা দেন, সমস্যা কি? আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। সবাই শরীক থাকবেন, সবার জন্য এখন দোয়া হবে। আমরা সবাই দোয়াতে শরীক হই। নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন।
সব দোয়া এক দোয়া মনে করেন না, এরকম দোয়াটা ফালাই আপনি যাবেন না। আজকে আপনি চলে যাচ্ছেন, যেই দিন আপনি কবরে যাবেন আপনারে ফালাই আপনার ছেলে চলে যাবে, এটা মোটেও ভালো লক্ষণ না। সবাই মিলে আমরা দোয়া করি, আমরা যেন আল্লাহ যেন আমাদের আব্বা আম্মা দাদা দাদি বংশধর সবার জীবনে গোনা মাফ করে। আর দোয়ার আগে সবাই মিলে আমরা তওবা করি। সবাই নামাজের মতো করে বসেন, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন 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 আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমার মনটা ভরে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে গো মাওলা। তুমি তাকায়া দেখো দক্ষিণ হীরাপুরের জমিনে মানুষগুলো কেমন করে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলো। একটা মানুষ উঠে গেল না, একটা মানুষ মাহফিল ফেলে চলে গেল না। তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না, এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার মা দুনিয়ায় বেঁচে নাই। মা মা যার দুনিয়ায় নাই, মা আর মা ওই মা যারা কবরে শোয়াইছ, ওই মায়ের কবরে তুমি মাওলা
আর আযাব দিও না। বাবা যার দুনিয়াতে নাই, বাবা যারা অন্ধকার কবরে শোয়াইছ, আহারে বাবা আমারও বাবা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার মতো যারা বাপ হারা, মাওলা রব্বে করিম বাবার কথা মনে করে হাত বাড়াইয়া কান্দে, বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। বলেন আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এলাকার মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। ব্যবসা বাণিজ্য রহমত আর বরকত দাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে ইসলামী জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, আমার কলিজার টুকরা যুবকগুলা, এগুলারে তুমি দ্বীনের খাদেম বানাইয়া দিও। এই দেশটা আমাদের দেশ মাওলা, আমাদের সবার বাংলাদেশ। 53 বছর হলো বাংলাদেশটা স্বাধীন হলো। আয় আল্লাহ, এরপরে কত দেশ স্বাধীন হয়ে কত দূর এগিয়ে গেল। তুমি মাওলা আমার দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা দান করে দাও, পারস্পরিক মহব্বত পয়দা করে দাও, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ওলামায়ে কেরাম হাত বাড়াইয়া কান্দে, ওলামায়ে কেরাম আমার ভাইয়েরা হাত বাড়াইয়া কান্দে। আয় আল্লাহ, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার মা বোনেরা পর্দার আড়ালে বসে বসে যারা কান্দে, আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ, বিদেশে যারা আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, ব্যবসার ভিতরে বরকত দাও, ছাত্র যারা জেহান কুশাদা করে দাও। এই মসজিদের ঘরে ঘরে, এই মসজিদের যারা আহাল আছে প্রত্যেকটা ঘরে ঘরে এই মসজিদের মুসল্লি তুমি তৈরি করে দাও। আমার আদরের মাওলানা মাহবুব বড় মুআদ্দাব ছেলে, বড় ভদ্র ছেলে মাওলা। আল্লাহ, এই মসজিদ কেন্দ্রিক এই সমাজের খেদমত করে যাওয়ার তৌফিক তারে তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। যারা দিতে পারে নাই, আয় আল্লাহ দেওয়ার তৌফিক দান করে দাও। মসজিদে শরীক হওয়ার সুযোগ সবাইকে দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন
আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। দল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায়ার গোনা থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।